3 দিনের বিরতির পর আবারও জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধি দল। রোববার 20 এপ্রিল জাতীয় সংসদ ভবনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দলটি বৈঠকে বসেছে। বৈঠক শুরুতে সালাউদ্দিন আহমেদ বলেন, গতবারের ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিষয়গুলো বিএনপির দলীয় ফোরামে আলোচনা হয়েছে। আজকের আলোচনার পর বিষয়গুলো নিয়ে বিস্তারিত বলা সম্ভব হবে। বিএনপির প্রতিনিধি দলে আরও আছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। জাতীয় ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান, সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে বৈঠকে রয়েছেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, সফররাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। সর্বশেষ গত বৃহস্পতিবার বিএনপি ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছিল। 5টি সংস্কার কমিশনের সুপারিশগুলো জমা দেওয়ার পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়। গত 15 ফেব্রুয়ারি বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর 20 মার্চ থেকে সংসদ ভবনে এলডি হলে আলী রিয়াজের নেতৃত্বে কমিশন আলাদাভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছে। প্রথম পর্যায়ে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রণীত সুপারিশসমূহ রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত জানাতে 39টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়। কমিশনের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 34টি রাজনৈতিক দলের কাছ থেকে তাদের মতামত পেয়েছে।